আমাদের শহরের একজন ধনী ব্যক্তি নির্মল সাক্সেনা, মানে আমার দাদা। আর উনি হয়েছেন আমার দাদার পার্সোনাল সেক্রেটারি অঞ্জন ঘোষ। আর এটা হয়েছে আমি। আমাদের দু ভাইকে ঘিরেই আজকের এই কাহিনীটা। তোর সাথে আর বন্ধুত্ব রাখবো না। কেন? তার সাথে জিজ্ঞাসা কর কি হয়েছে রে। তুই না বলেছিলি তোদের রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তোর নাম বলে দিতে? তোর নাম বলার সঙ্গে সঙ্গে যা অপমান করলো সেটা আর আমি মুখে বলতে পারবো না। কি বললি? অপমান করেছে? দেখাচ্ছি মজা, দাঁড়া। হ্যালো ম্যানেজার বাবু, হ্যাঁ আমি বলছি। তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আমার পাশে এসো, কথা আছে তোমার সাথে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই এসে যাব ছুটি বাবু, আমি এখনই এসে যাব। বুঝলি ছুটি বাবু? হ্যাঁ এদিকে আসুন। মানে হচ্ছেটা কি? হ্যাঁ হচ্ছেটা কি? না কিছুই হচ্ছে না তো। বলুন। মানে কিছুই জানেন না, সব কিছু সাজিয়ে গুজিয়ে নিজে মাস্টার হয়ে বসে আছেন আর কিছুই জানেন না আপনি? ছোট বাবু আমি তো কিছুই বুঝতেছি না, কি হয়েছে বলুন, খুলে বলুন। আমার বন্ধু গিয়েছিল আমাদের রেস্টুরেন্টে খানা খাবার জন্যে, ওখানে অপমান করে পাঠাচ্ছে ওকে। আমি কিন্তু ওগুলা সহ্য করবো না। ছোট বাবু আপনি বুঝতে চেষ্টা করুন। আরে কি বুঝবো, আমাদের ওখানে আমি বিল দিব? ছোট বাবু শুনুন, আপনাদের রেস্টুরেন্ট, আমি সব কিছু করি, কিন্তু সেখানে আমি খেলেও তো আমি বিলটা দিই। ধরেন আপনাকে 20,000 টাকা করে মাসে মাসে দেওয়া হচ্ছে। 20,000 টাকার উপরে তো বড়বাবু দিবে না। আপনি এইভাবে বন্ধু বান্ধব পাঠিয়ে দিবেন, আমি তো সেখানে থাকি না, সেখানে অন্য কেউ বিলটা লয়। আপনি এইভাবে, এটা তোমাদের ব্যাপার। আর তোমার বড় বাবুকে বলে দিও, আমার বন্ধু বান্ধব ওখানে যাবে, খাবে, বিল 20,000 টাকা বান্ধন করে দিবে। 20,000 টাকা মাসে আমার হয় নাকি? ছোট বাবু 20,000 টাকা তো অনেক টাকা বাবু। আমি ওই কথা যদি বড়বাবুর কাছে গিয়ে বলি, বড়বাবু অনেক খারাপ পাবে ছোট বাবু। একটা কথা শুনে রাখো, ওই টাকাগুলা যে তোমার বাবার নয়। হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি ছোট বাবু, আপনি বেশি বাড়াবাড়ি করেছেন। আপনি যদি এমন করেন আমি বড়বাবুর কাছে কথা বলতে বাধ্য হব। এত সাহস তোর? ছোট বাবু আমাকে মাথা উঁচু করে কথা বলছিস? আপনি আমাকে মারলেন ছোট বাবু, বেশ করেছেন। কথা বলে একটা নক করে এর থেকে বেশি আর কি পেতে পারে? বেশ, খুব ভালো করেছেন। থাম, সেটা ব্যবস্থা আমি করব, তুই আমার মতে কাজ করবি, সেটা আমি বুঝে নেব কিভাবে কি করতে হয়। চল। ম্যানেজার সাহেব, আপনার মনটা অত খারাপ কেন? কি হয়েছে বলুন। না না বড় বাবু, আজকে মানে কাজের অনেক ঝামেলা, সেই জন্য মনটা একটু খারাপ। আজকে অনেক কাজ। না 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 না, আমি আপনাকে চিনি, এত বছর ধরে আজকে আপনি আমার সঙ্গে আছেন, আমি আপনাকে চিনব না? আপনার যত ঝামেলায় থাকুক, কোনোদিনও আপনাকে দেখিনি এত মন মারা। বলুন, খুলে বলুন আমার কাছে কি হয়েছে। বড় বাবু না বলে তো পারি না। ছোটু বাবু কি করেছে ছোটু বাবু? এতগুলি মানুষের সম্মুখে আমায় গুসা মেরেছে। গুসা মারিচ্ছে? নয়নের এত সাহস? হ্যাঁ বড় বাবু। তাকে আমি দেখাচ্ছি। আমি অনেক অপমান পেয়েছি। নয়নে আপনাকে অপমান করছে? না না, আপনি কিছু করবেন না বড় বাবু। না না, যে অপমান আপনাকে করেছে
নয়নের আপনার কাছে মাপ চাইতে হবে। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি নয়নকে। বড়বাবু ও তো ছোটু, আপনি ফোন মারবেন না। আরে খারান আপনি। নয়ন, তুই কোথায় আছিস? হ্যাঁ, এক্ষুনি এখানে আ। একই আপনি কাঁদছেন? না না, আমি চলুন, যে জায়গায় নয়নে আপনাকে অপমান করছে সেই জায়গায় আপনাকে নয়নে মাপ চেতে হবে। আপনি আমার পুরানা ম্যানেজার, আপনি কি অপমান করছে? আসেন আমার সঙ্গে। এদিকে আসেন, বসেন এদিকে। হবে, আমি দাঁড়িয়েই থাকি। আরে বসেন, আপনিও মানুষ আমিও মানুষ, বসেন বসেন। হ্যালো নয়ন, কোথায় আছিস? তোকে না বলছি আমি আসতে? এক্ষুনি আয়, গাড়ি নাই। হ্যাঁ, ছোটু বাবু বসেন। ছোট বাবু বলবেন না। ওই, তুই বলে আমাদের ম্যানেজারকে অপমান করেছিস? না দাদা, তেমন কিছু নয়। মানে আমাদের বাপের সমতুল্য বস, তুই তার গায়ে হাত তুলছিস? তোর সাহস তো কম না। না 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 বাবু, আপনি ছেড়ে দেন। বড়বাবু মারবেন না, মারবেন না। তুই জানিস, তুই জানিস বড়বাবু কত ভালো মানুষ, আজ তুই তার গায়ে হাত তুলছিস? মারচা। বড়বাবু আপনি আমার দিকে চেয়ে বাদ দেন। নয়ন, আমি বলছি তুই মাপচা। ক্ষমা করে দিবেন আমাকে। ছোটু বাবু, দেখছেন কত রাগ। ম্যানেজার বাবু, হ্যাঁ আপনি কিছু মনে নিবেন না। জানেন তো, বুকা কিছু বুঝে না। আপনি যে আমার কাছে কি সে তো আর জানে না। আপনি আমাদের এই কোম্পানিটা পুরা সামালছেন, কোথায় কি লাগে সব আপনি জানেন। এ যদি জানতে তাহলে এই কাম করতো না। আপনি ক্ষমা করে দেবেন ওকে। আমার মনে কিছু রেখে নেই বড়বাবু, ও তো ছোটু, একদিন তো সব বুঝবে। ঠিক আছে, আমি যাতে আমার কর্তব্যটা পালন করতে পারি, আমি সে আশায় তো বেঁচে আছি। আমিও আমার আপনার, নিজের বাড়ির মতোই তো থাকি। আপনি তো আমার ভরসা। চলেন। চলুন বড়বাবু। ম্যানেজার সাহেব, এই তো হ্যাঁ। কতগুলো ফুল মরে গিয়েছে, এই ফুলগুলো উঠিয়ে নতুন পুলি লাগাই দিবেন। হ্যাঁ বাবু, বড়বাবু আমি অর্ডার করেছি, ঠিক আছে। আবার নতুন নতুন ফুল এনে লাগাই দেব। আর এই গোলাপ না থাকলে কোনো শোভা পায়, ওইদিকে কিছু গোলাপ লাগাই দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো। আসেন আসেন আসেন। আর ওই যে দেখা যাচ্ছে না বিল্ডিংটা, সেটাও আর এই যে বড় বাবু, ঠিক। আসুন দেখেন। হ্যাঁ ঠিকই আছে, অল্প বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ম্যানেজার সাহেব, হ্যাঁ একটা কাজ করবেন। হ্যাঁ। এই পুরো নার্সারিটাতে গোলাপ চাষ করবেন। হ্যাঁ, গোলাপি দিয়েছি। আচ্ছা, এই এরকম নার্সারি 200 হয়েছে বড় বাবু। 200 হয়েছে? হ্যাঁ, 200-র মধ্যে 3 জনকে কর্মচারী নিযুক্তি দিয়েছি। 3 জন করে 200। 3 জন করে? হ্যাঁ, হ্যাঁ, এক কাজ করেন, ওদের অল্প অসুবিধা হয়, 4 জন করে দিবেন। 4 জন? ঠিক আছে, আমি 4 জন করে দিব। জল। পানি খাবেন? হ্যাঁ। আর বড় বাবু, ওই যে মাটি কাটতে আছে যে, জেসিপি 10টা লাগাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, না 10টা নয়, আরো 5টা লাগাবেন। মোটমাট ওইদিকে যতটা জায়গা আছে আমি চাই বড় করে একটা মানে পুকুর খাদবেন। হ্যাঁ, খাদ্য। ঠিক আছে ঠিক আছে। মৎস্য পালন? হ্যাঁ ঠিক আছে, মাছ চাষ করবো, সেটা আমি প্রস্তুতি চালাবো। তাহলে আরো একটু কাজ আছে এখন, ওইখানে যাবেন দেখবেন? না না না, আজকে আর যাইতে পারবো না, আমি অফিসে যাইবো, অল্প কাজ আছে। আসেন আপনি আমার আচ্ছা। সাথে। বড় বাবু, বলেন। আপনি ছোটু বাবুর হাতে কেন টাকা দেন না বাবু? ম্যানেজার সাহেব, হ্যাঁ, টাকা দিলে তো আমি দিতেই পারি, কারণ আমার অদস্য সম্পত্তি কোম্পানি, জানেনই তো। বেশি টাকা দিলে আমার বাড়িটা খারাপ হয়ে যাবে।
দেখেন, মাসে মাসে আপনার কাছে আমি 20,000 করে টাকা দিই। হ্যাঁ, সেই টাকাটা পরিমাত্র খরচ করার জন্যে। আর যদি বেশি টাকা হাতে এসে যায় তাহলে আমার বাড়িটা খারাপ হয়ে যাবে, আমি চাই না। সেই জন্যই তো আমি আপনার হাত দিয়ে ওকে 20,000 টাকা দিই, যাতে ওই টাকাটা কোন কাজে খরচ করে আপনি দেখেন। আর শপিং করতে গেলে তো আপনাকে সঙ্গে পাঠাই। ম্যানেজার সাহেব, আমার ভাই, আমি চাই না আমার ভাইটা কোনো খারাপ কাজে লিপ্ত হোক। সে আমার ভাই, আমার কলিজার টুকরা। তাকে ঘিরে নিয়েই তো আমার এই বিশাল সয় সম্পত্তি। বড় বাবু, আজ আমার ভুল ভেঙেছে। আপনি যে কত বিশাল মনের মানুষ আমি আজকে উপলব্ধ। আমি ভেবেছিলাম অন্য কিছু। আপনিও আপনার বাবার মতো একজন আদর্শবান ব্যক্তি। ম্যানেজার সাহেব, হ্যাঁ, আপনার মনে আছে বাবা যখন অসুস্থ হলো, হ্যাঁ, মরার সময় কি বলেছিলেন? মনে আছে, মনে আছে? মনে আছে। বাবা বলেছিল, হ্যাঁ, বড় কুকা, আমার তোর এই ছোট ভাইটাকে কোনোদিন কষ্ট দিবি না, আর তোর চাল চলনেই ওকে চালাবি। সেই জন্যই তো আমি ওকে টাকা দিই না, আপনার হাত দিয়ে খরচ করাই। আমার ভাই, আমার কলিজার টুকরা, মনে আছে আপনার? মনে আছে। আমার ছোট ভাইয়ের যখন বেমার ছিল, হ্যাঁ, আমি খাইনি, আপনি বলছিলেন খান নাকি। 3 দিন অসুস্থ ছিলেন, সেটা আমি জানি। আমার ভাইটা ভালো হচ্ছে, আমার কত আনন্দ লাগছে। আপনি দোয়া করবেন আমি যাতে আমার বাবার দায়িত্ব পালন করতে পারি। আসেন, মন খারাপ করবেন। অবশ্যই পারবেন আপনি। আসেন। আসছি আসছি, এক্ষুনি আসছি। অল্প দাঁড়া। তুমি অল্প অপেক্ষা করো, আমি আসছি, এক্ষুনি আসছি। বড় বাবু, একটু দাঁড়ান, আপনার সিগনেচার করতে হবে। বাবু নেন। এখন তো আমার সিগনেচারের কোনো প্রয়োজন নেই, যা সিগনেচার করতে লাগে নয়নেই করবে। আমার ওপর তারা আছে, আমি যাচ্ছি। অফিস থেকে এসে কোম্পানির যত সিগনেচার আছে আমি করে দিব। বড় বাবু, জমির সিগনেচারটা কি ছোটু বাবুই করবে? হ্যাঁ, ওইগুলো সিগনেচার তো নয়নেই করবি, জমি তো সব নয়নের নামে। আমার ওপর তারা আছে, আমি এখন আসি। যান বড় বাবু, আমি যাচ্ছি। ওকে। কি যে করি কিছু ভেবে পাচ্ছি না। এরকম হলে কাজ চলবে? কোনো দিনও তুই সাকসেস হতে পারবি না। শোন, তোর যখন টাকা লাগে তোর দাদা তোকে টাকা দেয় নে, ম্যানেজারের কাছে যা, ওর কাছে যা, তোর কাছে যা, সেরকম বলে বলে তোকে তাড়িয়ে দে। আমার কাছে একটা বুদ্ধি আছে, সে বুদ্ধি মতো কাজ কর, তাহলে তুই সাকসেস হতে পারবি। কি বুদ্ধি বলতো? আমার কাছে অনেকগুলো গুন্ডার নাম্বার আছে, তুই নাম্বারটা নে, নেড়ে কল করে গুন্ডাকে কন্ট্যাক্ট করে তোর দাদাকে তোর রাস্তা থেকে সরাতে হবে, তাহলে তুই সাকসেস হতে পারবি। কি বলছিস তুই? হ্যাঁ, তারপরে কোনো উপায় নাই, সেটাই করতে হবে। দে নাম্বার দে। ল, নিয়ে নে। হ্যালো, তুমি নাকি সুপারি নিয়ে মানুষ খুন করো? আরে যাকে খুন করতে হোক, অনেক টাকা দরকার হবে। আরে শুনো শুনো, টাকার চিন্তা করবে না। আমাকে হয়তো তুমি চেনো নাই, তুমি অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিবে, কত টাকা লাগে আমি তোমাকে দেব। টাকার চিন্তা করবে না, অ্যাডভান্স দিচ্ছি আমি। হ্যাঁ, আজকের মধ্যে অ্যাডভান্স দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। ওকে, ডান। এই কাজ একটা পেয়েছি। কি কাজ? বহুত টাকার কাজ। কি করতে হবে? মার্ডার করতে হবে। চল চল। হয়ে যাবে। নয়ন, এখন তোর কাজ হয়ে যাবে। তোর কোটিপতি স্বপ্ন, স্বপ্ন আর থাকবে না, বাস্তব হবে। ছোটু বাবু, হ্যাঁ বলো। আপনার সিগনেচার করতে হবে। ওইগুলো সিগনেচার আমি করবো কেন? তোমার বড় বাবুকে গিয়ে বলো সিগনেচার করতে। কেননা সম্পত্তির মালিক তো আমি না, এবারই। আমি তো এবারই কিছুই নয়। যাও এখান থেকে।
ছোটু বাবু, আপনি জানেন না এই সম্পত্তিগুলো আপনার নামে উইল করা আছে। কি বলছো কি? বুঝেছ শঙ্কর? হ্যাঁ, মানে সব সম্পত্তি বড়বাবুর নামে নয়, আপনার নামে। ছোটু বাবু, আপনি আপনি মন খারাপ করবেন না। আমাকে তো আপনি বিশ্বাস করুন। আপনি বিশ্বাস করেন, সব আমি ভালো করে জানি, সব সম্পত্তি আপনার। সেই জন্যই তো আপনার সিগনেচারের দরকার। আপনি কোনো চিন্তা করবেন না। ছোটু বাবু, আপনি কিছু জানেন না। বড় বাবু আপনার জন্য কি করেছে শুনে। বড় বাবু আসছে? হ্যাঁ। বসেন বসেন। বড় বাবু, সকাল সকাল আমায় আজ ফোন দিয়েছেন। ফোন দিয়েছি মানে? আরে বসেন, ভালো করে বসেন, আপনার সঙ্গে আমার কথা ছিল। বসেন বসেন। আপনার সাথে বলবো বড় বাবু? না, এখানে লজ্জার কিছু নাই। আপনিও মানুষ, আমিও মানুষ। দেখেন, আমি বিজনেসে একজন সাকসেসফুল ব্যক্তি। আমার দুশ্মনের কোনো অভাব নেই। কত দিকে কখন যে কি হয়ে যায় তা বলা যায় না। তাই আমি ভাবছি আমার বিজনেস, প্রপার্টি, বিল্ডিং, যত সম্পদ আছে আমার ছোট ভাই নয়নের নামে করে দিতে চাই। এ কি বলছেন বড় বাবু? ছোটু বাবু এখনো তো কিছুই বুঝে না। এত বড় কঠিন দায়িত্বটা যদি উনাকে দেন তো সামলাতে পারবে না। বড় বাবু, আপনি সব সম্পত্তি যদি উইল করে দেন তাহলে তাহলে আপনার কি? আমার তো ভাবতে অবাক লাগছে। ওগুলা নিয়ে আপনি ভাববেন না, কারণ ও আমার ছোট ভাই, কলিজার টুকরা। আপনি আপনি একটু ভেবে দেখেন তো। এতে ভাববার কি আছে ম্যানেজার সাহেব? সে আমার ছোট ভাই, ভাবার কিছুই নেই। আমি যা বলছি আপনি কাজ করে যান। আচ্ছা ঠিক আছে বড় বাবু, আমি তাই করব। সে তো আমার ভাই। আসি বাবু। ঠিক আছে। সব সম্পত্তি আপনার নামে উইল করে দিয়েছে। আর আমি তো দাদাকে ভুল বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কোনোদিন মিথ্যে বলি না। এতদিন ধরে আপনার বাড়িতে আমি কাজ করেছি, বুড়ো হয়ে গিয়েছি, আমি মিথ্যা বলবো না। আপনি তার মানে যে কোনো কাগজে আমার সই লাগবে? হ্যাঁ 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 হ্যাঁ, যত কাজ আছে। ঠিক আছে। এই, চল তাড়াতাড়ি। চলো চলো চল চল চল, তুমি এক কাজ করো, তুমি ওই অফিসের কাজগুলো সারি ফেলো, আমি যেতে হবে, আমি যাই। চল চল। আরে মোবাইলটা তো সুইচ অফ দেখাচ্ছে রে, এখন কি হবে? ভাই কি বলবো, তোর দাদা যেন এত ভালো মানুষ আমি তো কোনোদিনও ভাবি নাই। চল চল, একটা ব্যবস্থা কর। মোবাইলটা দেখি সুইচ অফ। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। দৌড়া দৌড়া। কি? আপনি কোথায় আছেন? আমি এখনই এসে যাবো। তুই এদিক দিয়ে যা, আমি ওখানে দেখছি। ঠিক আছে ঠিক আছে।
তোরা ভেবেছিস আমি পালিয়েছি? না, তোদেরকে এখানে এনেছি কারণ পাবলিক প্লেসে আমি মার করি না, কারণ একটা ইমেজের কথা আছে। দেখ শ্মশান, কে আইবি আমার কাছে? তোর তো মরতে হবেই, কারণ তোদের মতন মানুষকে মেরে আমাদের ঘর সংসার চলে। আজ তোকে মেরে পিস পিস করে আমরা মোটা মোটা রকম পাবো। দেখ শালা বলে কি, এই কথাই বলবি না কাজ শুরু করবি? দাঁড়াবো। এই তার মানে তুই ওর ছোট ভাই? এই দুইটাকে মানে পুঁতে ফেল, আমরা টাকা চাই। এই এই শোন, আমি তোদেরকে ফোন করেছিলাম রে ছোট, তুই পারলে। দাদা দাদা আমাকে ক্ষমা করে দিও দাদা, আমি তোমাকে ভুল বুঝছিলাম দাদা। আমি ভেবেছিলাম তুমি আমাকে কিচ্ছু সম্পত্তি দেবে না, সেই জন্য আমি ভুল ভেবে তোমার উপরে অ্যাটাক করি। আমাকে ক্ষমা করে দিও দাদা, আমাকে ক্ষমা করে দিও। শোন, সত্যি বলছি, আমি তোদেরকে আবার কল দিয়েছিলাম কিন্তু তোদের ফোনটা সুইচ অফ আছে রে। তো দেখ দেখ মোবাইলটা চেক কর। সত্যি মোবাইলটা সুইচ অফ আছে? কেমন করে? কিন্তু মানুষটা ওই না, ওর আওয়াজটা আমি চিনি। এই শোন, দাদাকে মারিস না রে। এই, কত টাকা লাগে আমি দেবো তোদেরকে রে। তোর টাকা আমি চাই না, আমাকে যে এগ্রিমেন্ট করেছে ও বললে তোদেরকে আমি ছেড়ে দেব, না হলে এই শ্মশানে তোদের দুই ব্যাকে পুঁতে ফেলবো। ওদেরকে মার, ওদেরকে। ছোট ম্যানেজার বাবু ইচ্ছে করলে তো আমাকে মারতে পারত, কিন্তু ছোটবাবু, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কি করছেন ছোট বাবু? আমি আপনাকে ভুল বুঝছি, আপনার উপর আমি হাত উঠাচ্ছি। আপনি উঠুন উঠুন উঠুন, আমাকে ক্ষমা করে দিবেন ছোট বাবু। উঁচু মাথা সব সময় উঁচু করে রাখতে লাগে, নিচু করা লাগে না। দেখুন, সব তো উপরেরই খেলা, কাঁদবেন না। আপনি কাঁদলে আমার ভালো লাগে না। দেখছি ছোট, আজ যদি এই ম্যানেজার বাবু না আসতো, আমাকে তো তোর গুন্ডা মেরে ফেলতো। ম্যানেজার সাহেব, আপনার এত রক্ত, এগুলোর দায়ী শুধু আমি। ম্যানেজার বাবু, না না না, ও দায় নয়, এগুলোর দায় আমি। আমার বুদ্ধি নিয়ে এগুলো কাজ করেছে। আমাকে ক্ষমা করে দিবেন বড় দাদা, আমাকে ক্ষমা করে দিবেন। শোনো, সব তো বসে যে আছে উনার কথা ছাড়া তো গাছের পাতা লড়ে না। সব তো উনার কথা মতোই হয়, ইশারাই হয়। ভুলটা যে উপলব্ধি করেছে সেটাই তো আসল প্রায়শ্চিত্ত। ভুল তো মানুষই করে ছোটু বাবু। দেখছিস ম্যানেজার সাহেব কত কষ্ট করে আমাদেরকে বাজাতে ছুটে আসলো। বড় বাবু, আমি তো
আপনাদের গোলাম বড়বাবু। একথা বলবেন না, একথা বলবেন না, আপনি যাবেন না। আজ থেকে এমন কথা বলবেন না। আপনি আমাদের বাড়ির একজন সদস্য। দাদা চলুন, বড়বাবুকে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসা করতে হবে। চলুন চলুন আমরা যাই।